কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেককে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে, স্যার রেলের এনটিপিসি নোটিফিকেশন কবে আসবে? স্যার সামনে যে আমাদের গ্রুপ ডি পরীক্ষাটা হচ্ছে, এটা তো আমি ফর্ম ফিল আপ করতে পারিনি, তো এর পরের গ্রুপ ডি পরীক্ষার নোটিফিকেশন কবে আসবে, তো সেটা নিয়ে যদি কোনো রকম কোনো আইডিয়া দিতে পারতেন। এবং রেলে কি কোনো রকম, যারা একদম নতুন, তোমরা জিজ্ঞেস করছিলে যে স্যার রেলে কি এমন কোনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন লেভেলের নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে? তো মূলত যারা একদম নভিশ তাদের জন্য আজকের এই ভিডিওটি করে দিচ্ছি। এবং আজকের আমি বলতে পারি যে যদি এই ভিডিওটি দেখে নাও, তোমাদের মনে যা যা প্রশ্ন রয়েছে ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। সবার প্রথমে বলবো, যারা যারা রেলের পরীক্ষা দেবে ভাবছো অথচ আমার গ্রুপে যুক্ত নেই, তারা প্রত্যেকে এক্ষুনি 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে তোমাদের কাছে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজ পেপার, এই সমস্ত জিনিস সম্পূর্ণ ফ্রিতে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পাবে। তাই প্রত্যেককে বলবো অতি অবশ্যই এই 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। ঠিক আছে বাবা? আর একটা কথা বলি বাবা, শোনো ভালো করে মন দিয়ে, যারা যারা এই চ্যানেলে ক্লাসটা দেখছো না, এই আড্ডা 2% রেলওয়ে অ্যান্ড পুলিশ বেঙ্গলি, এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ রেলের না সমস্ত অথেন্টিক আপডেট থেকে শুরু করে ক্লাসেস, ইচ অ্যান্ড এভরিথিং সম্পূর্ণভাবে ফ্রিতে তোমরা এই চ্যানেলেই পাবে। আমি মূলত তোমাদেরকে দেখো এখানে মানে পুলিশ রিলেটেড সমস্ত স্যার করে দিয়েছেন। রিসেন্ট তোমাদের রেলের ফর্ম ফিল আপ চলছে সেকশন কন্ট্রাক্টে, সেটা ভিডিও করে দিয়েছি। এছাড়া রেলের রেসপেক্টে যদি বলি যে সেকশন কন্ট্রাক্টে কি কি লাগবে কি না লাগবে সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি। তারপর তোমার হচ্ছে এই যে রেলের তোমার হচ্ছে যে সেকশন কন্ট্রাক্ট এসছে, চাকরি পাওয়ার পর তোমাদের কি কি ব্যাপার থাকবে, কত বেতন পাবে, কিরকম কি প্রমোশন হয়ে থাকে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে বলে দিয়েছি। তো সমস্ত কিছু আপডেট ভাই তোমরা এই চ্যানেলেই পাবে। তোমরা যদি এই চ্যানেলের লাইভ সেকশনে চলে আসো, তোমরা দেখতে পাবে আমি এখানে তোমাদেরকে ক্লাস নিয়ে থাকি। তোমাদের আগামী 26 তারিখ একটা অলরেডি ম্যারাথন রয়েছে। যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো অথচ এই মানে সেশনটাকে এখনো পর্যন্ত লাইক করে রাখোনি, আমি প্রত্যেককে বলবো সেশনটাকে একটা লাইক করে রাখো যাতে কোনোভাবে এই সেশনটা মিস না হয়ে যায়। এটা কিন্তু প্রত্যেকে লাইভে অ্যাটেন্ড করবে, কারণ এখান থেকেই পরীক্ষায় কিন্তু কমন আসবে সামনে যাদের গ্রুপ ডি পরীক্ষা রয়েছে। এবং আমি এত বড় কথা কি করে বলতে পারছি, তার কারণ দেখো আমি যখনই তোমাদের ক্লাস নিই তখন তোমাদেরকে আমি দেখিয়ে দিই তোমাদেরকে আমি যা যা ক্লাসে পড়িয়েছি সেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে কিনা। তার জন্য আমি বলবো এই প্লেলিস্ট সেকশন, এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে এই রেলওয়ে সায়েন্স বেসার কোশ্চেন তুমি যদি এই প্লেলিস্টটা খোলো, তুমি দেখতে পেয়ে যাবে। দেখো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যা যা প্রশ্ন করিয়েছি এখানে আছে, মানে যা এসছে সব চলে এসছে এখানে, মানে সব করিয়ে দিয়েছি। গ্রুপ ডি যা যা পরীক্ষায় প্রশ্ন এসছে সব সায়েন্সের করিয়ে দিয়েছি। এনটিপিসি এর আগের বছর গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট যা যা পরীক্ষায় প্রশ্ন এসছে সব করিয়ে দিয়েছি। তো আমি বলবো প্রত্যেককে এই প্লেলিস্টটা ফলো করো, এখান থেকে তোমরা ফ্রিতে অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে বাবা? তো সামনে যাদের পরীক্ষা রয়েছে তারা এগুলোকে ফলো করো। আর যারা একদম নতুন আমি বলবো তাদের কতগুলো কথা, চ্যানেলটাকে প্রথমত সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রেখেছো। কেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সেটার নিশ্চয়ই ইনফরমেশনটা বুঝতে পেরে গেছো। এবার তোমাদেরকে বলি, দেখো তোমাদের এটা হচ্ছে রেলের অ্যাকচুয়ালি 2026-এর একটা অ্যানুয়াল ক্যালেন্ডার দেখতে পাচ্ছ, 2026 অ্যানুয়াল ক্যালেন্ডার 2026। তো এই এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী যা যা বেরোনোর কথা তাই কিন্তু বেরোয়নি। কেন স্যার কি বেরোয়নি? দেখো সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টেকনিশিয়ান, সেকশন কন্ট্রোল, এই প্রত্যেকটা জিনিস তোমার হচ্ছে কিন্তু ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বেরিয়ে যাওয়ার কথা। বাট দেখো প্রত্যেকটাই দেরি হয়েছে। টেকনিশিয়ান 29 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, যেটা জুন মাসের একদম লাস্টে বেরিয়েছে। সেকশন কন্ট্রোল 14 আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, জাস্ট 2 দিন আগে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আর যেই তোমার হচ্ছে আগস্ট সেপ্টেম্বরে বেরোবার সম্ভাবনা রয়েছে। এবার তোমাদেরকে বলি, দেখো এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল, এটা কবে বেরোনোর কথা? জুলাইতে বেরোনোর কথা। এবং তারপরেই দেখো এনটিপিসি গ্র্যাজুয়েট এবং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট বেরোনোর কথা, এটা আগস্টে বেরোনোর কথা। তো এই প্রত্যেকটা জিনিসে কিন্তু ওরা প্রায় 1 মাস করে পিছিয়ে দিয়েছে। তো টু সাম এক্সটেন্ট দেখো এখন বর্তমানে তুমি যদি ফর্ম ফিল আপ করতে দেখো যে তোমাদের কিন্তু 3টে ফর্ম ফিল আপ একসঙ্গে চলছে, টেকনিশিয়ান গ্রেড 1, টেকনিশিয়ান গ্রেড 3 এবং তার সঙ্গে সেকশন কন্ট্রোলার। এরপরে তোমাদের বেরোবে যেই, তারপরে বেরোবে প্যারামেডিক্যাল এবং তারপরে বেরোবে তোমার হচ্ছে এনটিপিসি। তো সেই রেসপেক্টে দেখো 3টে যেহেতু ফর্ম ফিল আপ একসঙ্গে চলছে, রেল কিন্তু তাদের এক্সাম ক্যালেন্ডারটাকে যথেষ্টভাবে মেনটেন করার চেষ্টা করছে। যেটা ল্যাক করে গেছিল সেটা ল্যাকটাকে ওভারকাম করে মেনটেন করার চেষ্টা করছে। তো সেই হিসাবে আমি তোমাকে বলতে পারি, দেখো সেকশন কন্ট্রোলের পরে যেই বা প্যারামেডিক্যাল যেটা আসবেই না কেন, সেটা আগস্ট সেপ্টেম্বর নাগাদ পুরোটা হয়ে যাবে তার ফর্ম ফিল আপ। এবং তারপরেই তোমাদের কিন্তু এনটিপিসি বেরোবার সম্ভাবনা রয়েছে, যেটা এনটিপিসি গ্র্যাজুয়েট আগে বেরোবে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পরে বেরোবে। এবার তোমাদেরকে যদি বলি এনটিপিসি গ্র্যাজুয়েট কবে নাগাদ বেরোতে পারে, আমি বলতে পারি সেপ্টেম্বর অক্টোবর নাগাদ। 12th লেভেল কবে বেরোতে পারে, আমি তোমাকে বলতে পারি অক্টোবর নভেম্বর নাগাদ। গ্রুপ ডি কবে বেরোতে পারে, আমি তোমাকে বলতে পারি ডিসেম্বর জানুয়ারি নাগাদ। ঠিক আছে? এই হচ্ছে টোটাল অ্যাসেসমেন্ট আমার রেসপেক্টে যদি আমি বলি। এবার স্যার আপনার অ্যাসেসমেন্ট কেন আমি শুনবো? দেখো আমি 28শে মে তোমাদেরকে বলে দিয়েছিলাম এই গ্রুপ ডির কবে নাগাদ পরীক্ষা হতে চলেছে। 3rd আগস্ট থেকে 21 আগস্ট যে তোমাদের পরীক্ষা হবে সেটা আমি 28শে মে বলে দিয়েছিলাম। তারপর পিআইবি নোটিশ আসে,
যেখানে প্রেস কনফারেন্স হয়, যেখানে অশ্বিনী বৈষ্ণব মহাশয় পুরোপুরি জানিয়ে দেন যে এইভাবে এক্সাম কন্ডাক্ট করতে হবে, সেখানে আমরা একটা আপডেট পাচ্ছি 14 জুন, তারও 15 দিন আগে বলেছি, তারও প্রায় 10 থেকে 15 দিন পর তোমাদের ডিটেল তোমার হচ্ছে এক্সাম ডেট পাবলিশ করলো, তখন তোমরা দেখতে পেলে এটা হয়েছে। এবং তোমরা যদি দেখতে পাও এই চ্যানেলের মধ্যে সবকিছু রয়েছে। এই চ্যানেলে তুমি যদি এখন শর্ট সেকশনে চলে আসো, এই শর্ট সেকশনে তুমি চলে এলে দেখতে পাবে আমি এখানে তোমাদেরকে একটা ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম। এবং এই দেখো এই ভিডিওটা, ঠিক আছে, যে আরআরবি গ্রুপ ডি এক্সাম ডেট আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে তোমাদের যে ডেটটা আমি বলেছি সেটা তোমাদের মিলে গেল কিনা। তো মূলত ভাই আমি যখন কোনো কথা বলি এখানে, সেটা আমার এক্সপিরিয়েন্সের জন্য এবং আরো প্রিভিয়াস নলেজের রেসপেক্টে আমি তোমাদেরকে এই কথাগুলো বলি। তো আমি বলবো যে এই জিনিসপত্রগুলোকে মেনটেন করে চলো, তোমাদের কিন্তু সুবিধা হবে। এবার তোমাদেরকে বলি, যারা এবারে একদম নোভিস তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। তার কারণ এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে তুমি যদি গ্র্যাজুয়েট পাস করতে তুমি পরীক্ষায় বসতে পারবে। এখানে বয়স লাগবে হচ্ছে 18 থেকে 33 ইউআর এর রেসপেক্টে। ওবিসি হলে +3 করে নাও, মানে 18 থেকে 36। এসসি এসটি হলে +5 করে নাও, মানে 18 থেকে 38। যদি তুমি 12 লেভেলে ফর্ম ফিল আপ করো, তাহলে তার রেসপেক্ট আমি বলবো তোমার বয়স লাগবে হচ্ছে 18 থেকে 30 ইউআর এর রেসপেক্টে। এসসি এসটি হলে আরো +5 করে নেবে, ওবিসি হলে +3 করে নেবে। আর গ্রুপ ডি মাধ্যমিক লেভেলের পরীক্ষা, মানে এখানে মাধ্যমিক পাস করলে তুমি পরীক্ষায় বসতে পারবে। এখানে তোমার হচ্ছে 18 থেকে 33 বয়স লাগবে ইউআর এর রেসপেক্টে, ঠিক আছে। ওবিসি হলে +3 আর এসসি হলে +5 করে নেবে। এই হলো তোমার ব্যাপার। তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন কোনো রকম আর্টস সায়েন্সের গল্প নেই, কোনো রকম কোনো পার্সেন্টেজের গল্প নেই। তুমি যদি ডিস্টেন্সও তোমার হচ্ছে গ্র্যাজুয়েট পাস করে তুমি পরীক্ষায় বসতে পারবে। তো ইচ এন্ড এভরিথিং তোমাদের কিন্তু এখানে অ্যালাউড আছে, ঠিক আছে। তো তোমরা যারা ভাবছিলে যে স্যার এনটিপিসি মানে রেলে কোনো পরীক্ষায় বসতে পারবো কি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন লেভেলে, তোমাদের সামনে পরীক্ষা নোটিফিকেশন আসছে। আজকে জুলাইয়ের মিডিল চলছে, তো আগস্ট সেপ্টেম্বর, এই সেপ্টেম্বর মানে 1.5 মাসের মধ্যে থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার নোটিফিকেশন আসা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এই হলো পুরো ব্যাপার। এবার তোমাদেরকে আমি নেক্সট কথাই বলি। দেখো এখানে কি কি পড়তে হবে। পড়তে হবে বলতে সাবজেক্ট তোমাকে 3টে পড়তে হবে, আর কোনো সাবজেক্ট পড়ার দরকার নেই। একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে রিজনিং, একটা হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। এবার যদি আমি বলি এনটিপিসি বা গ্রুপ ডি রেসপেক্টে স্যার এখানে কিরকম পার্সেন্টেজ থাকে, মানে ওয়েটেজ কিরকম থাকে। তো এনটিপিসি তুমি দেখো গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েট দুটো ক্ষেত্রে সেম, ম্যাথ 30 নাম্বার থাকবে, জিআই 30 নাম্বার থাকবে, আর জিকে সি 40 নাম্বার থাকবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট টাইম, 1/3 নেগেটিভ মার্কিং। এটা সিবিটি 1 এর রেসপেক্টে। এরপর তোমার হচ্ছে মেন্স হয়, সিবিটি 2 হয়, সেখানেও তোমার হচ্ছে একই জিনিসই থাকবে সাবজেক্ট। ম্যাথ কেবলমাত্র 5টা বেরিয়ে যাবে, মানে 35টা হয়ে যাবে। জিআই 5টা বেরিয়ে যাবে, মানে 35টা হয়ে যাবে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 10টা বেরিয়ে যাবে, মানে 50টা হয়ে যাবে। মানে টোটাল 120 নম্বরে তখন পরীক্ষা হবে, 90 মিনিট তোমার টাইম থাকবে। বোঝা গেল? তো এনটিপিসি রেসপেক্টে একই সাবজেক্ট, জাস্ট ওয়েটেজটা পাল্টে যাচ্ছে, এটা হচ্ছে গল্প। এই সেম জিনিসটা যদি তুমি গ্রুপ ডি রেসপেক্টে চলে আসো, তাহলে দেখবে ম্যাথ 25 নাম্বার, জিআই 30 নাম্বার, সায়েন্স 25 নাম্বার, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 20 নাম্বার। টোটাল 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট টাইম, 1/3 নেগেটিভ মার্কিং। তার মানে গল্পটা হচ্ছে এটাই, তুমি যে কোনো পরীক্ষায় দাও না কেন ওয়েটেজ পাল্টাচ্ছে, বাট সাবজেক্ট তোমাকে কেবলমাত্র এই 3টেই পড়তে হচ্ছে। স্যার ইংলিশ পড়তে হবে না, না, রেলে কোনো পরীক্ষাতে ইংলিশ লাগে না। বোঝা গেল পুরো জিনিসটা? চলো এবার তোমাদেরকে আমি কতগুলো কথা বলি যে এখানে স্যার রেলের চাকরিতে আমাদের সুবিধা কি, অন্যান্য চাকরি থেকে বাদ দিয়ে আমরা রেলের চাকরি পড়বো কেন। দেখো তার পেছনে তোমাকে বলি। প্রথম কথা লিভ। দেখো তোমরা এখানে লিভ অন অ্যাভারেজ পে পাবে, 30টা করে তুমি প্রত্যেক বছর পাবে। এইটা জিনিসটা কি, এটা প্রত্যেকে না জেনারেলি কেউ ইয়ে করে না, মানে জমায় না। এটা মানে এটা বেসিক্যালি খরচ করে না, এটা সবাই জমায়। কেন জমায়? তার কারণ হচ্ছে এই যে 30টা করে জমাচ্ছে প্রত্যেক বছর, সে 10 বছর চাকরি করলে 300 জমিয়ে ফেললো, 300টা বেশি জমানো যায় না। এই 300 জমিয়ে দেওয়ার পর কি হচ্ছে, যখন সে রিটায়ার করছে সে মতো অবস্থায় তার পার ডে যা ইনকাম হবে তত ইন্টু 300 তাকে এককালীন দিয়ে দেওয়া হবে, অর্থাৎ ছুটি বিক্রি করা যায় এখানে। এই জিনিসটা রেলের ক্ষেত্রে সুবিধা রয়েছে এবং প্রচুর পরিমাণ এখানে কিন্তু মানুষজন মানে এককালীন প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা পর্যন্ত তারা কিন্তু মানে প্রায় কখনো কখনো যারা বেশি দিন চাকরি করে তাদের তো মানে স্পেশাল টার্ম জায়গা চলে যায়, বেসিক টার্ম জায়গা চলে যায়। তো সেই রেসপেক্টে তারা কিন্তু প্রায় 90 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত কিন্তু এখান থেকে এককালীন পেয়ে যায়। এছাড়াও লিভ অন অ্যাভারেজ পে, হাফ অ্যাভারেজ পে, এটা তোমার হচ্ছে 20টা প্রত্যেক বছর থাকে। সিএল 10টা থাকে, এটাও তোমার হচ্ছে জমানো যায়, কিন্তু সিএল কখনো জমানো যায় না, এটা প্রত্যেক বছর খরচ করে দিতে হয়। তো 10টা এখানে তোমার আছে। আর ন্যাশনাল হলিডে তোমার হচ্ছে 16টা থাকে, মানে এটা তোমার বিভিন্ন রকম স্টেট, বিভিন্ন রকম ডিভিশন, লোকাল এরিয়া রেসপেক্টে ভ্যারি করে থাকে, ঠিক আছে। তো ইন জেনারেল বলতে পারো এরকম তোমাদের মানে একটা লিভ থাকে। এবার আর কি ফ্যাসিলিটি থাকে, তুমি রেলওয়ে কোয়ার্টার পাবে, রেলওয়ে হসপিটাল পাবে, যেখানে তুমি ফ্রিতে চিকিৎসা করাতে পারবে। তোমার ডিপেন্ডেন্ট যে সমস্ত ফ্যামিলি রয়েছে, তোমার ওয়াইফ হতে পারে, তোমার হাজব্যান্ড হতে পারে, তোমার হচ্ছে মানে বাবা মা হতে পারে, তোমার বাচ্চা কাচ্চা হতে পারে, সবাইকে রেলওয়ে গ্রাউন্ড তুমি পাবে। এডুকেশনের জন্য তুমি একটা আলাদা তুমি হচ্ছে অ্যামাউন্ট পাবে প্রত্যেক বছর আপ টু 12 পর্যন্ত, একদম এলকেজি থেকে প্রত্যেক চাইল্ডের জন্য 33,750 টাকা করে, মানে এডুকেশনের জন্য তোমার কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না। এগুলো কিন্তু স্যালারির বাইরে তোমাকে আমি বলছি। স্কুল কলেজ পাস ফর চাইল্ড, মানে যে সমস্ত তোমার বাচ্চা কাচ্চা থাকবে, এটা একমাত্র, আচ্ছা এটা একটা কথা বলি, এটা কিন্তু পার চাইল্ড মানে 2টো চাইল্ড পর্যন্ত দিতে পারবে, তার বেশি কিন্তু দেবে না ওরা, ঠিক আছে। তোমার যদি 3টে চাইল্ড থাকে, 3টে দিলেন থাকে, তাহলে কিন্তু দেবে না। আচ্ছা তোমার স্কুল কলেজে পাস বলতে ধরো তোমার হচ্ছে তোমার বাড়ি হচ্ছে ধরো একটা নির্দিষ্ট জায়গাতে, তোমার বাড়ি থেকে ওর যে স্কুলটা রয়েছে সেটা একটা বা 2টো স্টেশন যেতে হয়, তার জন্য তোমার কিন্তু কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না। তুমি যেহেতু রেল স্টাফ, তোমাকে ও কিন্তু একদম পুরো তোমার একটা নির্দিষ্ট পাস থাকবে, সেটা দেখে কিন্তু চলে যেতে পারবে, তো কোনো রকম টাকা পয়সা খরচা হবে না। এছাড়া তোমার পাস থাকবে একটা, এটা 2 এসি তোমার হচ্ছে ট্রেন ম্যানেজার ক্ষেত্রে হয়ে থাকে, স্টেশন মাস্টার ক্ষেত্রে হয়ে থাকে, মানে এসি পাস জেনারেলি দেয় না গ্রুপ ডি স্টাফের ক্ষেত্রে। তো বেসিক্যালি তোমার পাস একটা করে থাকবে, একটা সেট মানে হচ্ছে যাওয়া এবং আসা,
একটা সেট। তো এটা আপ টু 5 বছর পর্যন্ত তুমি প্রত্যেক বছর একটা করে সেট পাবে, মানে একটা সেট তুমি এবং তোমার ডিপেন্ডেন্ট ফ্যামিলি একদম পুরো যাওয়া এবং আসা সম্পূর্ণ রেলের খরচাতে যেতে পারবে। এবার যেই মুহূর্তে তোমার হচ্ছে 5 বছর পেরিয়ে যাবে তখন তুমি প্রত্যেক বছর 4টে করে সেট পাবে। ঠিক আছে, 4টে করে সেট মানে বুঝতে পারছো, মানে প্রত্যেক 4 মাস অন্তর তুমি রেলওয়ের টাকাতে ঘুরতে যেতে পারছো। ঠিক আছে, 4টে করে, মানে সরি 4টে করে বলছি, 3টে করে সেট পাবে। 4 মাস অন্তর তুমি ঘুরতে যেতে পারছো। আর এর সাথে তোমার হচ্ছে 4টে সেট তোমার হচ্ছে পিটিও থাকে, পাস তো তোমার থাকেই, তার সঙ্গে পিটিও থাকে। পিটিও মানে কি? পিটিও মানে হচ্ছে তোমার গিয়ে এখানে এটাই যে ধরো কোনো একটা জেনারেল পার্সন কোনো একটা জিনিস মানে টিকিট কাটতে গেলে তার যদি 1000 টাকা লাগে, তোমার লাগবে 333 টাকা, মানে নর্মাল টিকিট দামের 1/3 তোমার লাগবে। মানে ঘুরে বেড়ানোর জন্য তোমার কোনো রকম চাপই নেই, যেহেতু তুমি রেল এমপ্লয়ি, ভাই তুমি সোজা কথায় প্রায় ফ্রিতেই যাতায়াত করতে পারবে। এই ফেসিলিটিগুলো তোমার রয়েছে। এবং তুমি শুধু নয়, তোমার টোটাল ফ্যামিলি, তোমার ডিপেন্ডেন্ট যতজন ফ্যামিলি আছে, তোমার ওয়াইফ, তোমার হাজব্যান্ড, তোমার বাবা মা, তোমার বাচ্চা কাচ্চা, সবাই, এগুলো হচ্ছে ফেসিলিটি। এবার আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। দেখো, স্যালারি রেসপেক্টে আমি তোমাকে বলছি লেভেল 5 এর পোস্টের কথা, আমি লেভেল 1 এর কথা বলছি না। কেন? তার কারণ লেভেল 5 এর পোস্ট বলতে আমি ট্রেন ম্যানেজারকে বলতে পারি। এবার লেভেল 5 এর পোস্টের মধ্যে আমি তোমাকে বলে রাখি, লেভেল 5 এর ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে এত পরিমাণ স্যালারি কেন হয়ে থাকে। দেখো, বেসিক্যালি ওদের বেসিক হয়ে থাকে 29,200 টাকা। মানে এবার ডিএ যখন ক্যালকুলেট হয় না, এটা তোমার হচ্ছে 30% ক্যালকুলেট হয়। মানে এই যে বেসিকটা আছে, এই বেসিকের উপর তোমার হচ্ছে 30% আরো অ্যাড হয়। এবার অ্যাড হয়ে কত হলো? 37,960 টাকা হলো। এবার এখন বর্তমানে 55% নিয়ে এখন বর্তমানে 58% রয়েছে। তো 58% এই পার্টিকুলার বর্ধিত যে বেসিকটা হলো তার উপর ডিএ ক্যালকুলেট হবে। এইচারে এই বর্ধিত অংশের উপর ক্যালকুলেট হবে। এক্সিতে 30%, ওয়াইসিটিতে 20%, জেডসিতে 10% হয়ে থাকে। এছাড়া ট্রান্সপোর্ট অ্যালাউন্স 5400 টাকা, সেল অ্যালাউন্স তোমার হচ্ছে 160 টাকা, ন্যাশনাল হলিডে তুমি যদি ন্যাশনাল হলিডে এক্সট্রা কাজ করো তাহলে সেই রেসপেক্টে 500 তোমার হচ্ছে 96 টাকা করে প্রত্যেক হলিডে পিছু দেওয়া হবে। ঠিক আছে, তারপর তোমাকে ট্রাভেলিং অ্যালাউন্স 25 টাকা দেওয়া হবে। এছাড়া তোমার হচ্ছে নাইট ডিউটি অ্যালাউন্স রয়েছে। কিলোমিটার অ্যালাউন্স হচ্ছে এখানকার মেন গল্প, মানে প্রত্যেক কিলোমিটার পিছু তোমাকে 4 টাকা 70 পয়সা করে দেওয়া হবে। এখন এটা বর্তমানে বেড়ে গিয়ে প্রায় 5 টাকা 30 পয়সা করে হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে কিলোমিটার বলতে কি, তুমি ভাই মানে ট্রেনের উপর বসে আছো, তুমি যাচ্ছ না, ট্রেন যাচ্ছে। এতে কি ব্যাপারটা হলো যে এতে ট্রেন ধরো তুমি ধরো এখান থেকে এনজিপি যাবে 70 মানে 700 কিলোমিটার, কথায় বললাম 650 বা 700 কিলোমিটার। এবার তুমি এখান থেকে এনজিপি যাচ্ছ আর আসছো, ভাই যাচ্ছ গিয়ে তুমি থেকে থেমে যাবে না, চলেও আসবে। তো যাওয়া এবং আসা, ঠিক আছে, এই টোটালটা মিলিয়ে যদি আমি এখানে ধরি, তুমি ভাবো 5 বার তুমি যদি যাওয়া আসা করো, ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে 10 বার হয়ে যাচ্ছে। তো তুমি দেখো 700 × 10 মানে 7,000 বার তুমি যদি এটা করো, তাহলে তুমি দেখো এক্সট্রা একটা অ্যামাউন্ট প্রায় 33,000 টাকা তুমি এক্সট্রা পেয়ে যাচ্ছ। আর এখন তো এটা অ্যালাউন্স বেড়ে গেছে, তাতে তুমি যদি যোগ করে দেখো প্রায় তোমার হচ্ছে 1 লাখ টাকা হয়ে যাচ্ছে। এবার এখন যেহেতু অ্যালাউন্স বেড়ে গেছে, এটা মোটামুটি হবে এখন 1.1 লাখ বা 1.2 লাখ তোমার হচ্ছে ইনকাম করে থাকে স্টার্টিংয়েই একজন ট্রেন ম্যানেজার। তাও আমি এখানে ন্যাশনাল হলিডে অ্যালাউন্স ধরিনি, আমি এখানে টিএ ধরিনি, নাইট ডিউটি অ্যালাউন্স ধরিনি, এগুলো ধরিনি, তাতে এটা হয়ে যাচ্ছে। এবার তুমি তো ভাই এখন জয়েন করছো না, তুমি জয়েন করছো কবে? যখন 8th পে কমিশন বসে যাবে তারপর। এবার যখন 8th পে কমিশন বসে যাবে তখন এই যে বেসিকটা দেখছো না, এই যে বেসিক 29,200 রয়েছে, এটাই মিনিমাম ইনটু 2 হবে বা ইনটু 2.5 হবে। এবার যদি এটা ইনটু 2 হয়ে যায়, ইমাজিন করতে পারছো, মানে প্রায় 60,000 টাকা তোমার বেতন হয়ে গেল বেসিক। এবার এই বেসিকের উপর আবার 30% ইনক্রিজ করবে, মানে 18,000 টাকা, মানে 78,000 টাকা হয়ে গেল। এই যে 78,000 টাকা, এই 78,000 টাকার উপর তোমার হচ্ছে তখনকার ডিএ যেটা হবে, এইচআরে যেটা হবে সেটা ক্যালকুলেট হবে। তার মানে তুমি যখন 8th পে কমিশন অনুযায়ী তুমি যখন জয়েন করে যাবে, তখনকার রেসপেক্টে তোমার এই ট্রেন ম্যানেজারের স্যালারি মোটামুটি হবে 1.5 লাখ, মানে 1.5 লাখ টাকা হবে। যদি গ্রুপ ডিতে জয়েন করো তাহলে সেক্ষেত্রে মোটামুটি হবে 50 থেকে 55 থেকে 60,000 টাকা তোমার হচ্ছে বেতন হবে। ঠিক আছে, গ্রুপ ডিতে। এনটিপিসি যদি আলাদা কোনো পোস্টে জয়েন করো তাহলে তার রেসপেক্টে মোটামুটি হবে 1 লাখ টাকার কাছাকাছি বেতন হবে। এই হচ্ছে রেলওয়ের জালওয়া। এই জন্য লোকজন সবকিছু ছেড়ে রেলের প্রতি এত ডেডিকেটেড হয়ে যায়, যেখানে ইংরেজি পড়তে হচ্ছে না, যেখানে কেবলমাত্র 3টে সাবজেক্ট পড়তে হচ্ছে, যেখানে এই লেভেলের বেতন পাওয়া যাচ্ছে, যেখানে এই লেভেলের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, লোকে কেন অন্য কোনো চাকরি মানে করবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে 33 বছর পর্যন্ত পরীক্ষায় বসতে পারছো। তো অনেক বেশি সুযোগ, সেন্ট্রাল গভর্নমেন্টের রেসপেক্টে অনেক বেশি সম্মান, অনেক বেশি গল্প এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে রেলওয়ের দবদবা, রেলওয়ের জালওয়া। কবে পরীক্ষা হতে পারে সেটা তোমাকে বলে দিলাম। মানে দেখো, ফর্ম ফিল আপ ওই সময় হবে, মানে পরীক্ষা হয় মোটামুটি ধরে রাখো যে পরের বছর ওই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল নাগাদ। ঠিক আছে, তো আমি যদি বলি যে তোমাদের এই এনটিপিসি পরীক্ষাটা সবার প্রথম মার্চে হয়েছিল, গ্র্যাজুয়েটটা, তো সেটাই যদি তোমার রিপিট হয়, তোমার হচ্ছে গ্র্যাজুয়েট ধরো সেপ্টেম্বর অক্টোবরে ফর্ম ফিল আপ হলো, তো পরীক্ষা ধরো মার্চে, আমি ধরে নিলাম মার্চে তোমার পরীক্ষা হলো এবার এবছরের রেসপেক্টিভ। তো মার্চ যদি ফর্ম ফিল আপ মানে পরীক্ষা যদি হয়, আজকে এখন জুলাই মাস চলছে, তো জুলাই মাস আমি ধরে নিলাম এন্ডি হয়ে গেছে, আগস্ট, মে, তোমার হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে হাতে তোমার 7 মাস রয়েছে। এবং তুমি কি মনে করো এই 7 মাসের মধ্যে তুমি এরকম একটা জায়গা পেয়ে যেতে পারো? ভাই তোমাকে মাস গেলে 1.5 লাখ টাকা এমনি এমনি দেবে না, তুমি সেরকম ভাবে তোমাকে তৈরি থাকতে হবে, তোমাকে সেভাবে কম্পিট করতে হবে, কারণ আলাদাই লেভেলে কিন্তু এখানে কাট অফ যায়। এখানে তুমি যদি ভাবো যে 100-র মধ্যে 50 পেয়ে আমি চাকরি পেয়ে যাবো, এইসব হবে না। এখানে মোটামুটি ভাবে তোমাকে ঠিকঠাক স্কোর করতে হবে, এবং মোটামুটি তোমাকে টার্গেট রাখতে হবে 80 থেকে 85, এবং তার জন্য এই 7 মাস কিন্তু এনাফ নয় তুমি যদি এখন নিজে সেলফ স্টাডি করতে চাও। এবার আমি তোমাকে বলতে পারি, আমাদের এখানে একটা শ্রেষ্ঠ ব্যাচ রয়েছে যেটা আগামী 23 তারিখ থেকে শুরু হবে, 23 জুলাই থেকে শুরু হবে। তুমি চাইলে সেখানে জয়েন করতে পারো। আমাদের একটাই
মানে ব্যাচ থাকে রেলের রেসপেক্টে, বন্দে ভারত ব্যাচ, যে ব্যাচটা আলাদা লেভেলে তোমাকে প্রিপারেশন দেওয়া হবে এবং যে ব্যাচ থেকে এখন অব্দি 4000 সিলেকশন পেয়েছে। তুমি যদি চাও তুমি সেই ব্যাচে জয়েন করতে পারো। এই ব্যাচটা পুরোপুরি গিয়ে শেষ হবে তোমার মোটামুটি হবে ডিসেম্বর জানুয়ারি নাগাদ, এবং যখন জানুয়ারি থেকে শেষ হবে তোমার কাছে আরো 2 মাস টাইম থাকছে সেগুলোকে রিভিশন করার জন্য, এবং তুমি আরামসে মার্চে গিয়ে পরীক্ষায় ফাটিয়ে দিয়ে আসতে পারবে। তো দিস ইজ দ্য আইডিয়াল টাইম। অনেকে ভাবে পরীক্ষার নোটিফিকেশন চলে আসবে, পরীক্ষার ডেট চলে যাবে, তারপর পড়াশোনা করবো। এই সামনে 3 তারিখে পরীক্ষা হচ্ছে, এখন অনেক ছেলেপুলে আমাকে মেসেজ করছে, স্যার এমন কিছু একটা ব্যাচ নিয়ে আসুন না যেখান থেকে আমি গ্রুপ ডি ক্র্যাক করে দেবো। আরে ভাই, এটা কি আলু পটল নাকি? আলু পটল কিন্তু তুমি কি হয় না এইভাবে। তুমি 2026-এ দাঁড়িয়ে আছো, 2027-এ দাঁড়িয়ে আছো। তুমি ইউআর হিসাবে বা যে কোনো কাজ হিসাবে তুমি জয়েন করতে চাইছো কোনো একটা রেলওয়ের মতো জায়গাতে, এখানে এই লেভেলের কম্পিটিশন, মজা নয় সবকিছু। তুমি যদি ওই লেভেলের জায়গাতে থাকতে চাও, স্বপ্ন দেখতে সবাই পারে, বাট স্বপ্নকে কিন্তু বাস্তবে রূপান্তর করতে কিন্তু সবাই পারে না, আর তার জন্যই তোমাকে সেই লেভেলে পড়াশোনা করতে হবে। পুরো জিনিসটা বোঝা গেল? তো যদি চাও যে তুমি এরকম একটা জায়গাতে পরের বছর জয়েন করবে, তো আমি বলবো দিস ইজ দ্য আইডিয়াল টাইম ফর ইউর প্রিপারেশন। দুম করে পরীক্ষার আগে বললে কিন্তু চাকরি পাওয়া যায় না। তো তুমি যদি চাও এরকম গ্রুপ ডি, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য প্রিপারেশন নিতে, আমি বলবো দিস ইজ দ্য আইডিয়াল টাইম, এর জন্য তুমি জয়েন করতে পারো। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রেলের ব্যাচ, তার কারণ এই ব্যাচ থেকে এখনো অবধি 4000+ ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে, 1-2 না, 4000+। ঠিক আছে, এবং এই ব্যাচটা হচ্ছে একলতা এমন একটা ব্যাচ যেটার প্রিপারেশন তুমি যদি নিয়ে নাও, তাহলে তুমি টোটাল 23টা এক্সামের প্রিপারেশন এক জায়গায় কভার করে নিতে পারবে। কি কি স্যার? তুমি রেলের এএলপি পরীক্ষা দেবে, টেকনিশিয়ান গ্রেড 3 দেবে, সেকশন কন্ট্রোলার যেটা আগের দিন বেরিয়েছে সেটার পরীক্ষা দেবে, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল দেবে, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট দেবে, গ্রুপ ডি দেবে, সবকিছু কভার হয়ে যাবে এই একটা ব্যাচ থেকে। শুধু প্রিলিমস নয়, প্রিলিমস, মেন্স, কোনো স্কিল টেস্ট যদি থেকে থাকে সেটাও। এবার এটার সঙ্গে তুমি দেখবে তোমাদেরকে এক্সট্রা যদি তুমি ইংলিশ সাবজেক্টটা পড়ে নাও, তুমি এই পরীক্ষাগুলোও দিতে পারছো, কারণ কোনো সিলেবাসের পার্থক্য নেই, শুধুমাত্র এক্সট্রা তোমাকে ইংলিশটা পড়তে হবে। রেলে যেটা লাগে না, এগুলোতে সেটা লাগে। তুমি যদি এসএসসি, সিজিএল, সিজিএল, এমটিএস, জিডি ফেজ এক্সাম সিলেকশন পোস্ট দাও, কভার হয়ে যাবে। তুমি যদি ক্লার্কশিপ, গ্রুপ সিডি, কেপিএস, পঞ্চায়েত, ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপিএসআই, কেপি কনস্টেবল, কেপিএসআই পরীক্ষা দাও, এটাও কভার হয়ে যাবে এই ব্যাচ থেকে। এটা হচ্ছে সেই ব্যাচ যেখান থেকে সবকিছু কভার হয়ে যাবে। রেলের ব্যাচ তো কি হয়েছে, আমি এখানে তোমাদেরকে এক্সট্রা ভিডিও রেকর্ড আকারে ইংলিশের ব্যাচটা অ্যাড করে দিয়েছি, তার জন্য তুমি একাধারে যেমন রেল কভার করে দিতে পারছো, কারণ রেলের জন্যই এই ব্যাচটা, তার সঙ্গে সঙ্গে এই পুরো এক্সামের জন্য তুমি কিন্তু তৈরি হয়ে যেতে পারছো। তো এই ব্যাচের মধ্যে কি থাকছে? লাইভ ক্লাস থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের একদম জিরো থেকে, বেস থেকে একদম প্রো লেভেল পর্যন্ত, তার প্রত্যেকটা রেকর্ডেড ভিডিও থাকছে। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি লাইভ ক্লাস মিসও করে যাও, রেকর্ডেড ভিডিও তোমার কাছে থেকে যাবে, তুমি যতবার খুশি দেখে নিতে পারো, 1 বছর তোমার টাইম, যত খুশি দেখে নাও। রেকর্ডেড ভিডিও আকারে তোমাদের 10টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে দেওয়া থাকছে, একটা ইংলিশের পুরো ব্যাচ দেওয়া থাকছে, মানে তুমি যদি এসএসসি কেন, তুমি যদি ক্যাট পর্যন্ত পরীক্ষা দাও, তোমার এখান থেকে কভার হয়ে যাবে। এই লেভেলের ক্লাস ব্যাচ আছে এর মধ্যে। কম্পিউটারের ব্যাচ তোমাকে দেওয়া আছে, সেকশন কন্ট্রোলের জন্য মেন্টাল জিআই একটা পরীক্ষা হয়, সেটার ব্যাচ দেওয়া আছে, কারেন্ট অ্যাফেয়ার্স 2025-2026 দেওয়া আছে, ম্যাথ দেওয়া আছে, স্মার্ট স্টাডি দেওয়া আছে, টাইপিং টেস্ট দেওয়া আছে, সাইকোমেট্রিক টেস্ট দেওয়া আছে, কারণ এগুলোও তোমার স্কিল টেস্ট পরবর্তীকালে লাগে। এবং এগুলোর জন্য তুমি কি আবার কোনো একটা ব্যাচের জন্য ঘুরে বেড়াবে নাকি? না, কিচ্ছু লাগবে না, এই একটা ব্যাচই সব কভার হয়ে যাবে। এছাড়াও যারা এএলপি সিবি2 পরীক্ষা দেবে, তাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে শুরু করে যারা মেকানিক্যাল ট্রেড দেবে, তাদের এটা হয়ে যাবে। মেকানিক্যাল ট্রেড বাইতে কিন্তু বাকি ট্রেড এখানে হবে না, আমি এটা আগে থেকে জানিয়ে রাখলাম। এটা হচ্ছে একলতা সেরকম টাইপের ব্যাচ। এবং এই ব্যাচের মধ্যে আমি তোমাদেরকে আরেকটা স্পেশাল জিনিস দিয়ে দিয়েছি, কি বলতো? একটা হচ্ছে ওল্ড বন্দে ভারত ব্যাচ, অর্থাৎ এই যে বন্দে ভারত ব্যাচ, এটা 2026 এখন চলছে, এই ব্যাচটা নিশ্চয়ই আগের বছরও হয়েছিল। তো 2025-এ যে ব্যাচটা হয়েছিল, সেই ব্যাচটা তোমাদেরকে ফুল অ্যাক্সেস আমি রেকর্ডেড ফরম্যাটে তোমাদেরকে দিয়ে দিয়েছি। স্যার এটা কেন দিয়ে লাভ হয়েছে কি? তোমাদের সামনে গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, এই গ্রুপ ডি পরীক্ষায় হতেই পারে তোমার ধরো লাইট চ্যাপ্টারে প্রবলেম রয়েছে, ধরো তোমার হচ্ছে এসআইসিআই চ্যাপ্টারে প্রবলেম রয়েছে, ধরো পার্সেন্টেজে প্রবলেম রয়েছে, কোনো সাবজেক্টের কোনো পার্টিকুলার জিনিসে যদি কোনো প্রবলেম থেকে থাকে, তুমি এই ওল্ড ব্যাচ থেকে সেই পুরো জিনিসটা কভার করে নিতে পারবে রেকর্ড দেখে নিয়ে। আর সেটার তো তোমার হচ্ছে লাইভ ক্লাস আবার নতুন ব্যাচে হবেই হবে। তো যাদের সামনে কোনো পরীক্ষা রয়েছে তারাও যাতে পিছিয়ে না পড়ে, কারণ এই ব্যাচটা গিয়ে শেষ হবে জানুয়ারি মাসে, তো তারাও যাতে পরবর্তীকালে পিছিয়ে না পড়ে, সেই জন্য তোমাদেরকে ওল্ড ব্যাচ দিয়ে দেওয়া হয়েছে। বোঝা গেল? তো এই পুরোটা তুমি একটা জায়গাতে পেয়ে যাচ্ছ। এছাড়াও এই ব্যাচের মধ্যে মক টেস্ট রয়েছে 648টা, 1-2 না, প্রচুর মক টেস্ট আছে, দিয়ে দিয়ে পাগল হয়ে যাবে। ইবুক রয়েছে, বই কিনতে লাগবে না, 202 বই রয়েছে, হ্যান্ডরিটেন নোটস তোমাদের দেওয়া থাকবে, কোনো নোট তৈরি করতে হবে না, সেটাও তোমাদেরকে করে দেওয়া আছে। 2টো হার্ড কপি বই, একটা প্রিভিয়াস কোশ্চেন বই, একটা এমসিকিউ প্র্যাকটিস বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। আর কি চাই? এত কিছু জিনিসপত্র আসবে এবং এত কিছু জিনিসপত্র তোমাদেরকে দেওয়া আছে। এবং তোমাকে বলতে পারি, এই ব্যাচটা যে নিয়ে নেবে, তারপর তাকে কোনো না বই কিনতে লাগবে, না কোনো ব্যাচ কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে, সমস্ত কিছু কভার হয়ে যাবে এই পার্টিকুলার একটা ব্যাচ থেকে। এবং এরপর তোমাকে আর কোনো কিচ্ছু লাগবে না। তুমি যদি চাও এরকম টাইপের একটা জায়গায় পড়াশোনা করতে, তাহলে এখনই ভর্তি হয়ে যাও। এই ব্যাচটা শুরু হচ্ছে আগামী 23 তারিখ থেকে, 23 জুলাই থেকে। এবার তোমাদেরকে একটা কথা বলি, 23 জুলাই থেকে এই ব্যাচটা শুরু হচ্ছে ঠিকই, কিন্তু তুমি যেহেতু সামনে পরীক্ষা দেবে বা অন্য কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি এই ওল্ড ব্যাচ থেকে কিন্তু এখন থেকেই পড়াশোনা শুরু করে দিতে পারো। আর নতুন ব্যাচেও প্রচুর প্রচুর ভিডিও রেকর্ড দেওয়া আছে, যেগুলো তোমাদেরকে দেখে নিতে হবে, তো তুমি সেগুলোকে এখন থেকে করে নিতে পারো। আমি বলতে পারি এই ব্যাচটা যদি তুমি করে নাও,
তাহলে যখনই তোমার পেমেন্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে এই প্রত্যেকটা জিনিসের অ্যাক্সেস পেয়ে যাবে। 1 বছর পর্যন্ত তার ভ্যালিডিটি রয়েছে এবং তুমি তার মধ্যে সবকিছুকে শেষ করে নাও। যত তাড়াতাড়ি শেষ করবে, যত তাড়াতাড়ি তুমি সেই জায়গায় পৌঁছাবে, তত তাড়াতাড়ি তোমাকে সিলেকশনের দিকে তুমি এগিয়ে যাবে। 4000 প্লাস ছাত্রছাত্রী যেখান থেকে সিলেকশন পেয়েছে সেই ব্যাচটা তোমাদেরকে দিয়ে দেওয়া আছে, বাকি সবকিছু লাইভে হবে। এবার তোমার এত কিছু দেখে কি মনে হচ্ছে এই ব্যাচের দাম কত হওয়া উচিত? দেখো ভাই, 10টা ব্যাচ তোমাকে দিচ্ছি, এক একটা ব্যাচের দাম যদি 500 টাকা করে হয় তাহলে 10টা ব্যাচের দাম কত হওয়া উচিত? 5000 টাকা হওয়া উচিত। হিসাব তাই বলছে। দুটো বই তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে, সেটাও যদি 500 টাকা করে যদি বলি তাহলে সেটাও কত? আরো 1000 টাকা হওয়া উচিত। এছাড়াও এখানে প্রায় 300টার বেশি লাইভ ক্লাস রয়েছে, রেকর্ডেড ভিডিও থাকবে, মক টেস্ট থাকবে, হ্যান্ডরিটেন নোটস থাকবে, ইবুক থাকবে। এই ব্যাচের জন্য 1000 টাকা ধার্য করা উচিত। তাহলে সব মিলিয়ে এই ব্যাচের দাম 7000 টাকা হওয়া উচিত কি উচিত নয়? আমাকে বলো। উচিত। কিন্তু আমি জানি যে তোমরা এই জিনিসপত্রগুলো নিতে গিয়ে অনেকটা চাপে পড়ে যাবে, কারণ তোমরা প্রত্যেকেই কম বেশি ডিপেন্ডেন্ট তোমাদের ফ্যামিলির প্রতি। তাই আমি এই ব্যাচের দাম না 7000 রেখেছি, না 6000 রেখেছি, না 5000 রেখেছি, না 4000 রেখেছি, না 3000 রেখেছি। 2500-এর থেকেও কমে এই ব্যাচটা তোমরা পেয়ে যাবে। এবং তোমাকে আমি আরেকটা কথা বলে রাখি, এই ব্যাচের মধ্যে ফিস রিফান্ড পলিসি রয়েছে। তুমি যখনই এই ব্যাচ থেকে সিলেকশন পেয়ে যাবে, তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এখানে চলে আসবে। তুমি যে অ্যামাউন্টে ব্যাচটায় জয়েন করেছো সেই অ্যামাউন্ট তোমাকে ফিস রিফান্ড করে দেওয়া হবে। এই 4000 ছাত্রছাত্রী কিন্তু ফিস রিফান্ড নিয়ে গেছে। এই ব্যাচটার সেই রকম দাবদাবা আছে, ঠিক আছে? যেদিন তুমি অর্ডার করেছো সেদিন থেকে 10 দিনের মধ্যে পৌঁছে যাবে। আর ইবুকটা তুমি দেখো ভাই, ইবুক বলে একটা সেকশন আছে, সেখানে রয়েছে, ঠিক আছে? আমি লাস্টে বলেছি তোমাদেরকে। তো যারা চাইছো এরকম একটা ব্যাচে অ্যাডমিশন নিতে, আমি বলবো এক বিন্দু দেরি করো না, কারণ এই ব্যাচে সবাই অ্যাডমিশন নিতে পারে না। 500টা কেবলমাত্র সিট রয়েছে এবং তুমি চাইলে জয়েন্টার জুয়েল জয়েন করতে পারো, তার আগে জয়েন করতে পারো। কিন্তু তখন প্রবলেমটা হবে দুটো, এক হয় সিট ফুল হলে তুমি জয়েন করতে পারলে না, নয় এই ব্যাচের দাম বেড়ে যাবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাই আমি বলবো যারা চাইছো অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্যাচটা নিয়ে নাও। এবার তোমাদেরকে আমি একটা কথা বলি, যারা ব্যাচ নেবে তারা কি করে নেবে। সবার প্রথম তুমি দেখে নাও তুমি যে কিসের মাধ্যমে পেমেন্ট করবে। তুমি কি গুগল পে ফোন পের মাধ্যমে পেমেন্ট করবে? আগে ভেবে নাও। যদি গুগল পে ফোন পের মধ্যে পেমেন্ট করো, যে ফোনে তোমার গুগল পে ফোন পে রয়েছে সেই ফোনে যে প্রসেস দেখাচ্ছি সেই প্রসেসের মাধ্যমে তুমি ব্যাচটা নিয়ে নাও, ঠিক আছে? এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমি যে ফোনটাতে গুগল পে ফোন পে রয়েছে সেই ফোনে আমি ক্লাস করবো না, তাহলে আমি কি করবো? আমি কোন ফোন থেকে নিতে পারবো না? দেখো, তুমি যদি ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ডের মাধ্যমে করতে চাও পেমেন্ট, তুমি যে কোনো বই ফোন থেকে করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি গুগল পে ফোন পের মধ্যে পেমেন্ট করতে চাও, আমি বলবো সবার প্রথম যে ফোনে তোমার ইউপিআই আছে, অর্থাৎ গুগল পে ফোন পে রয়েছে, সেই ফোনে অ্যাপটা ইনস্টল করে যে প্রসেস দেখাচ্ছে সেই প্রসেসের মাধ্যমে ব্যাচটা নিয়ে নাও। কারণ যখন তুমি ওখানে ইউপিআই অপশনে ক্লিক করবে, তোমার ফোনে যেটা রয়েছে সেটাই ওরা পেজ করবে। বোঝা গেল? যেই মুহূর্তে তোমার পেমেন্ট হয়ে যাবে, তোমার কাছে কংগ্রেচুলেশন মেসেজ চলে আসবে আড্ডা তরফ থেকে। তুমি এই ফোন থেকে অ্যাপটা আনইনস্টল করে দাও, লগ আউট করে দিয়ে। তারপর তুমি যে ফোনে ক্লাস করতে চাইছো সেই ফোনে অ্যাপটা ইনস্টল করো, ওই লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে জয়েন করে যাও, তুমি সেখান থেকে ক্লাস করো। যেমন করে তুমি ফেসবুক একটা ফোন থেকে একটা ফোনে খোলো, ইনস্টাগ্রাম একটা ফোন থেকে একটা ফোনে খোলো, ঠিক তেমনি আমি এই অ্যাপটাও একটা ফোন থেকে একটা ফোনে খুলতে পারবে। আমি এটাই তোমাদেরকে আগে থেকে বলে রাখলাম। তুমি যদি চাও যে আমি গুগল পে ফোন পের মাধ্যমে পেমেন্ট করবো, তাহলে যে ফোনে তোমার গুগল পে ফোন পে রয়েছে সেই ফোনেতেই কিন্তু আমি নেক্সট যে প্রসেসগুলো দেখাচ্ছি সেগুলো তুমি করবে, ঠিক আছে? চলো এবার কি করে নেবে সেই প্রসেসটা তোমাকে বলছি। সবার প্রথম যে ফোনে গুগল পে ফোন পে রয়েছে সেই ফোনে প্লে স্টোরে যাও। প্লে স্টোরে গেছো, নেট অন করে দাও। এবার প্লে স্টোরে গিয়ে সার্চ করো আড্ডা 247, ADDA 247 বলে। দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ রয়েছে, ঠিক আছে? এই অ্যাপটা দেখো লেখা আছে পাশে আড্ডা 247 গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশন, দেখতে পাচ্ছ? এর পাশে দেখো একটা ইনস্টল বাটন আছে, এই ইনস্টল বাটনে ক্লিক করো। দেখবে কিছুক্ষণ টাইম দাও, এখানে ডাউনলোডিং দেখাচ্ছে, তারপর দেখাবে ইনস্টলিং দেখাচ্ছে, 30 সেকেন্ড টাইম দাও, দেখবে ইনস্টলড হয়ে গেছে, দিয়ে এখানে ওপেন দেখাচ্ছে। এই ওপেন অপশনটায় ক্লিক করো, ওকে? এবার এই ওপেন অপশনটায় ক্লিক করার পর তুমি যখন অ্যাপটা খুলে নেবে তোমাকে এরকম টাইপের জিনিস দেখাবে। এবার তুমি কি করবে, তোমার 10 ডিজিটের যে ফোন নাম্বার আছে, যে ফোনে তুমি ক্লাসটা করতে চাইছো, যে ফোন নাম্বার তুমি ক্লাসটা করতে চাইছো সেই ফোন নাম্বারটা দিয়ে দাও, ঠিক আছে? দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো। দেখবে সেই ফোন নাম্বারে, সেই ফোনেতে একটা ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটা এখানে পুট করে দেবে। হলো? ওটিপিটা পুট করে দিয়ে সাবমিট করে দিলেই তুমি এখানে লগইন করে নিলে, হয়ে গেছে লগইন করা। এবার তোমাকে বলবে চুজ ইওর ল্যাঙ্গুয়েজ, তুমি বাংলায় অ্যাপটা চালাতে চাইছো নাকি ইংলিশে অ্যাপটা চালাতে চাইছো, সেটা তুমি চুজ করে নাও, এটা তোমার ইচ্ছা, যেটাই খুশি চুজ করো, কোনো সমস্যা কিছু নেই। এইবার এই জায়গাটা এসে তুমি বিপদে পড়বে, আমি সেটা আগে থেকেই জানি, আমি তাই তোমাদেরকে বলে রাখছি। তোমরা কোথায় কোথায় গিয়ে প্রবলেমে পড়তে পারো জানি খুব ভালো করে। এখানে যখন সিলেক্ট ইওর এক্সাম দেখবে না, এখানটাই কেউ কিন্তু এসএসসি রেলওয়ে এক্সামে ক্লিক করবে না। আড্ডা 247 প্যান ইন্ডিয়া ব্যাপী একটি সংস্থা। এখানে তামিলে পড়ানো হয়, তেলেগুতে পড়ানো হয়, বাংলায় পড়ানো হয়, মারাঠিতে পড়ানো হয়, মালায়ালামে পড়ানো হয়। তাই আমি বলবো এই জায়গাটায় তুমি যেহেতু বাংলা ভাষায় ক্লাস চাইছো, কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরাজিতে, তুমি যেহেতু বন্দে ভারত ব্যাচ চাইছো যেখান থেকে 4000 প্লাস সিলেকশন পেয়েছে এবং যেখানে ফিস রিফান্ড পলিসিও রয়েছে, তো তোমাকে অ্যাপকে বোঝাতে হবে আমি বাংলা ক্লাস চাইছি। সেই জন্য তোমাকে এখানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। বুঝতে পারলে? সিলেক্ট ইওর এক্সামে সবসময় স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, এই এসএসসি রেল এক্সামে ক্লিক করবে না। বোঝা গেল? নাহলে কিন্তু তুমি ভুলভাল ব্যাচে চলে যাবে।
তো যখন তুমি স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবে, তোমাকে দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথাটা দেখাচ্ছে। যদি দেখো তুমি এটা ওয়েস্ট বেঙ্গল না দেখিয়ে রেলওয়ে দেখাচ্ছে, তুমি ভাববে ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে পাশের এই অ্যারোটায় ক্লিক করবে, দিয়ে আবারও বললাম এই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, এটা ম্যান্ডেটারি, এটা করতেই হবে। বোঝা গেল? বেশ, এবার তোমার যখন ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে তুমি সঠিক জায়গায় চলে এসছো, নিচের ডান দিকে স্টোরে ক্লিক করো। স্টোরে ক্লিক করলেই দেখবে এখানে লাইভ ক্লাস বলে একটা অপশন আছে, লাইভ ক্লাসে ক্লিক করবে। ওকে, এবার দেখো উপর থেকে 3 নম্বর ব্যাচ দেখাচ্ছে, আরআরবি বন্দে ভারত ব্যাচ, দেখতে পাচ্ছ? এই ব্যাচটায় ক্লিক করো। এই ব্যাচটার দাম দেওয়া দেখাচ্ছে 2999। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, আপনি যে বলেন 3000 টাকাও লাগবে না, 2500 টাকাও লাগবে না, তার কমে পেয়ে যাবো। তুমি হয়তো এর থেকে কমে দেখতে পাও। সবচেয়ে কমে কি করবে সেই প্রসেস আমি তোমাকে বলছি, যেহেতু তুমি আমার ছাত্রছাত্রী তাই তোমাকে আমি সবচেয়ে কমে পাওয়ার প্রসেস আমি তোমাকে বলে দিচ্ছি। যে দামি দেখাক না কেন, সবচেয়ে কমে পাওয়ার জন্য এই দামের পাশে একটা মোড অফার বলে অপশন আছে, এই মোড অফারে ক্লিক করবে। ঠিক আছে, এবার তোমার দুটো কাজ, এক ইউজ কয়েনে টিক মারা, আর 2 এন্টার কুপন কোডের জায়গায় লেখা বড় হাতের Y785 Y785। ওকে, এই Y785 লিখে পাশের অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দেবে। এই কোডটা কিন্তু অবধারিত লিখতেই হবে, এটা না লিখলে কিন্তু তুমি 10টা ব্যাচও ফ্রি পাবে না, আমি এটা তোমাকে আগে থেকে বলে রাখলাম। যখন দেখবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে, তখন তোমার দাম দেখাচ্ছে 2309 টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। এর থেকে প্রাইস জীবনে কমবে না। ঠিক আছে, এর থেকে প্রাইস বেড়ে যাবে এবং 500টা সিট দেখতে পাচ্ছ, এটা তোমার শেষও হয়ে যাবে যখন শেষ হয়ে যাবে। তো এই ব্যাচে 23 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, লাইভ ক্লাস, এবং এখানে ক্লাসটা শুরু হচ্ছে আমার কেমিস্ট্রি ক্লাস দিয়ে। তো প্রথম ক্লাস আমি তোমাদের কেমিস্ট্রি নেব। তবে তোকে বলে রাখলাম আগে থেকে এই পুরো জিনিসটা, যদি চাইছো এরকম টাইপের একটা ব্যাচে অ্যাডমিশন নিতে, এক বিন্দু দেরি না করে যখনই দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে এবং 2300 টাকা দাম দেখাচ্ছে, এটা কিন্তু প্রত্যেক মাসে দিতে হবে না, এটা ওয়ান টাইম দিতে হবে। এর মধ্যে সবকিছু ব্যাচ তুমি অ্যাক্সেস পেয়ে যাবে। আর এর মধ্যে তোমাদের মানে বই যে তোমার বাড়িতে দুটো পৌঁছাবে সেটারও ডেলিভারি চার্জ ধরা আছে। তুমি যেদিন ব্যাচটা নিচ্ছ তার থেকে 10 দিনের মধ্যে বইটা পৌঁছাবে, তুমি জাস্ট একটা সিগনেচার করে নিয়ে নেবে। ঠিক আছে, আর কোনো কাজ নেই। তো প্রত্যেককেই বললাম, যখনই দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে এবং 2300 টাকা দাম দেখাচ্ছে, এক বিন্দু দেরি না করে বাই নাও অপশনে ক্লিক করবে। এবার তোমার টোটাল অ্যাড্রেস দেবে, কারণ এই অ্যাড্রেসে তোমার বইটা পৌঁছাবে। অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এখানে তোমাকে ইনকারেক্ট অ্যাড্রেস দেখাতে পারে, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ, এর থেকে কেউ ঘাবড়ে যাবে না। তুমি দেখো যে পুরোপুরি অ্যাড্রেস ঠিকঠাক দিয়েছো, আই কনফার্মে ক্লিক করবে। এবার তুমি যদি গুগল পে ফোন পে করতে চাও তাহলে ইউপিআই তে ক্লিক করবে, নাহলে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড তো অপশন রয়েছে। এবার তোমাকে আমি বলছিলাম না যে ইউপিআই তে ক্লিক করলে ফোন পে গুগল পে ফেচ করবে, তো এই দেখো ইউপিআই তে সিলেক্ট করে যখন পেতে ক্লিক করবে, আমার ফোনে যেহেতু ফোন পে আছে তাই আমাকে ফোন পে দেখাচ্ছে। তোমার ফোনে যদি গুগল পে থাকে তাহলে গুগল পে দেখাবে, তোমার ফোনে যদি দুটোই থাকে তাহলে দুটোই দেখাবে। বোঝা গেল? তো এই জন্য আমি তোমাকে বললাম যে ফোনে তোমার গুগল পে ফোন পে রয়েছে সেই ফোনে তুমি ব্যাচটা পারচেজ করে নাও। তো যেটাই দেখাবে সেটাতে ক্লিক করে দেবে, দিয়ে প্রসেসিং দেখাবে। প্রসেসিং হয়ে তোমাকে বলবে তুমি কোথায় পেমেন্ট করছো, আড্ডা 2% পেমেন্ট করছো, কত পেমেন্ট করছো, 2309 টাকা পেমেন্ট করছো, এটা দেখে নেবে। যখনই দেখবে এই জিনিসটা দেখাচ্ছে আর বিন্দু মাত্র এই না করে প্রসিড টু পে ক্লিক করে দেবে। ঠিক আছে, এই হলো পেমেন্ট করার প্রসেস। যখনই তোমার পেমেন্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখবে আড্ডা 247 থেকে একটা কংগ্রাচুলেশন বলে মেসেজ চলে এসছে। আর বিন্দু মাত্র দেরি করো না, যে ফোনে ক্লাস করতে চাইছো সেই ফোনে অ্যাপটা ইনস্টল করে, যেভাবে তুমি যে ফোন নাম্বার দিয়ে ওটিপি এলে লগ ইন করেছিলে ওইভাবে লগ ইন করে নাও। লগ ইন করার পর তুমি দেখবে ওই ব্যাচটার মাঝখান বরাবর মাই কন্টেন্ট বলে একটা অপশন আছে। ঠিক আছে, অ্যাপটা খুলে দেখবে মাঝখানে মাই কন্টেন্ট বলে একটা অপশন আছে। এই মাই কন্টেন্টে দেখবে মাই পারচেজটার মধ্যে তোমাকে 3টে ব্যাচ দেখাচ্ছে। কি কি ব্যাচ? এক নম্বর হচ্ছে স্মার্ট স্টাডি 4.0 ব্যাচ। এই ব্যাচটা তুমি কি করে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করবে এফোর্টলেসলি, তুমি কি করে আরো বেশি পরিমাণ তুমি জিনিসপত্র মনে রাখতে পারবে, এই প্রত্যেকটা স্ট্র্যাটেজি এবং প্রসেস, মাইন্ড ম্যানেজমেন্টের প্রসেস এখানে শিখিয়ে দেওয়া আছে। এই ব্যাচটা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে করে দেওয়া আছে। ঠিক আছে, যারা এই ব্যাচটা কিনবে তারা এই ব্যাচটা এক্সট্রা তুমি ফ্রিতে পেয়েই যাবে। আচ্ছা, নেক্সট দেখবে আরআরবি বন্দে ভারত ব্যাচ, যেটা তোমার হচ্ছে এরকম কালো কালার বা ব্লু কালারের থাম্বনেল আছে, যেখানে বন্দে ভারতের ছবি দেওয়া আছে। এই ব্যাচটা হচ্ছে তোমার গিয়ে 2026 এর ব্যাচ, এটাই তোমার 23 জুলাই থেকে শুরু হচ্ছে। ওকে, আর এই যে ব্যাচটা আছে এই ব্যাচটা হচ্ছে পুরনো 2025 এর ব্যাচ। তো যাদের গ্রুপ ডি পরীক্ষা রয়েছে তারা এই 2025 এর ব্যাচটা থেকে শুরু করো ক্লাস, যে টপিক দরকার তুমি সেই টপিকগুলো এখান থেকে শেষ করে নাও। এখানে যা করানো আছে এর বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে, তোমাকে বলে রাখলাম, তোমাকে দিয়ে দিলাম। এবার তুমি যা ইচ্ছা শেষ করো, যে টপিকে প্রবলেম রয়েছে, যে জায়গাগুলো প্রবলেম রয়েছে এখানে শেষ করো, কাজ হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে তো বাকি সমস্ত ক্লাস হয়েই যাবে। এখানে যখন তুমি আসবে দেখবে লাইভ ক্লাসে ক্লিক করলে তুমি এখানে সমস্ত ক্লাস শিডিউল আছে, এই অনুযায়ী তোমার হচ্ছে ক্লাস হবে। যারা বলছিলে যে স্যার ইবুক খুঁজে পাচ্ছে না, হ্যান্ডরিটেন নোটস খুঁজে পাচ্ছে না, এই ইবুক সেকশনে যাবে। এই ইবুক সেকশনের মধ্যে দেখবে তোমার বইগুলো রয়েছে, হ্যান্ডরিটেন নোটসগুলো রয়েছে, প্রায় 100টা না 200টার মতো হ্যান্ডরিটেন নোটস দেওয়া আছে এর মধ্যে। ঠিক আছে, টেস্ট সিরিজ, ভিডিও কোর্স সবই আছে। এবার তুমি এগুলোকে ঘাঁট থাকো, তুমি দেখতে পেয়ে সবকিছু। ঠিক আছে ভাই, তো যারা নিতে চাইছো প্রত্যেককে বললাম এই 10টা ব্যাচ ফ্রিতে পেতে গেলে তোমাকে একটাই কুপন কোড ইউজ করতে হবে, Y785। এই কুপন কোডটি ইউজ করলে সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে, এটা হলো সবার প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এক বিন্দু দেরি করো না, কারণ এই ব্যাচের সিট যেই মুহূর্তে ফুল হয়ে যাবে ব্যাচ কিন্তু উঠে যাবে আর তোমরা অ্যাডমিশন নিতে পারবে না। 2309 টাকা দাম পড়বে। এই Y785 ইউজ করলেই তুমি 2309 পেয়ে যাবে, এবং এটাই হচ্ছে সর্বনিম্ন প্রাইস। এর থেকে কিন্তু দাম কোনোদিন কমবে না, দাম বেড়ে যাবে কিন্তু, এটা বলে রাখলাম আগে থেকে। তো যারা চাইছো যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নাও, আর পড়াশোনা করো আজ থেকেই, কাল থেকে নয়। কারণ এখানে যা পড়ানো হচ্ছে এর বাইরে একটা প্রশ্ন আসবে না। আমি এত বড় কথা ইউটিউবে বলছি, শুধু বলি না, আমি যখন প্রিভিয়াস কোশ্চেন করাই তোমাদেরকে দেখিয়েও দিই।
আগামী 26 তারিখ তোমাদের আমি আবার একটা ম্যারাথন নেবো, সেখানেও দেখিয়ে দেবো যে এই ব্যাচে যা পড়িয়েছে সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে কিনা। আর এটা আমি বলবো না, আমার স্টুডেন্টসরা বলবে যে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে কিনা। ঠিক আছে, 4000 প্লাস ছাত্রছাত্রী এখান থেকে সিলেকশন পেয়েছে এবং তারা প্রত্যেকে ফিস রিফান্ডও নিয়ে গেছে। তো এবার তুমি যদি, আমার নেক্সট টার্গেট এই ব্যাচ থেকে 8000 প্লাস সিলেকশন দেওয়া, তুমি যদি এই 8000 মধ্যে থাকতে চাও জয়েন করে যেতে পারো, কোনো সমস্যা কিছু নেই। ঠিক আছে ভাই, যাদের সামনে পরীক্ষা রয়েছে তারাও এখান থেকে পড়তে পারো, যারা পরের বছর পরীক্ষা দেবে তারাও এখান থেকে পড়তে পারো। একটাই ব্যাচ, এর মধ্যেই সব কভার হবে, কোনো আলাদা আলাদা আমাদের সায়েন্সের ম্যাথের ব্যাচ নেই, একটা ব্যাচের মধ্যে সব কভার হবে, সবকিছু। এবং তোমার এতগুলো এক্সাম কভার হয়ে যাচ্ছে, শুধুমাত্র রেল নয়, রেলের এতগুলো এক্সাম তো হচ্ছেই, বাকি সমস্ত এক্সামগুলো তোমার এখান থেকে কভার হয়ে যাচ্ছে। যে প্রকৃত অর্থে পড়াশোনা করবে সে 1 বছরের মধ্যে এখান থেকে সিলেকশন পেতে বাধ্য, আর সে ফিজও রিফান্ড পেয়ে যাবে। ঠিক আছে ভাই, তো যদি বলি যদি চাও এরকম টাইপের একটা ব্যাচ, বিন্দুমাত্র দেরি করো না। সায়েন্সের বই তোমাদের 25 তারিখ নাগাদ আসবে, ওই বললাম তো 20 থেকে 25 তারিখের মধ্যে তোমাদের আমি অ্যানাউন্স করে দেবো চ্যানেলের মধ্যে, সেখান থেকে তুমি আপডেট পেয়ে যাবে। ঠিক আছে বাবা, আর কুপন কোডটা মাথায় রেখো, বড় হাতের Y785। কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই ক্লাসে, 12টা 5-এ তোমাদের ক্লাস শুরু হবে। তো প্রত্যেকে জয়েন করে যাও, এবং কালকেও আমরা 25টা ক্লাস করবো, ওই 25টা কোয়েশ্চেন করবো। আর